নমস্কার বন্ধুরা, ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে সকলকে স্বাগত। সাধারণত আমরা ভাতের প্রথম পাতে উচ্ছে যখন খাই সেটা উচ্ছে আলু ভাজাই খেতে পছন্দ করি। তবে সেটা ছাড়াও উচ্ছের আরও অনেক রকমের রেসিপি আছে যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবার প্রথমে নিজেদের পছন্দ মতো আকারে উচ্ছেগুলোকে কেটে নেবেন। সেটা গোল করেও কাটতে পারেন কিংবা আমি যেভাবে কেটেছি লম্বা করে কেটে নিতে পারেন। এখানে 250 গ্রাম উচ্ছে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর উচ্ছে মিশিয়ে দিচ্ছি। উচ্ছেটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে মেশাতে হবে পরিমাণ মতো হলুদ আর লবণ। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে উচ্ছে কিন্তু ভাজবো না, একটু তেঁতো ভাব থাকবে, সেই মতো উচ্ছেটাকে একটু কম করেই ভাজতে হবে। উচ্ছের মধ্যে যখন একটু লালচে রং চলে আসবে তখন উচ্ছেটাকে তুলে নেব। উচ্ছের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রকম পদ্ধতিতে যারা উচ্ছে খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। উচ্ছে তুলে নেওয়ার পর ওই কড়াই আরও 2 চামচ পরিমাণে তেল গরম করে 5 ফোড়ন হাফ টিস্পুন পরিমাণে দিচ্ছি। আর দিতে হবে একটা তেজপাতা, সামান্য হিং মেশাবেন। হিঙের ফ্লেভার এই উচ্ছের তরকারিতে দুর্দান্ত লাগে। 1/4 টিস্পুন পরিমাণে হিং মিশিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ যখন বেরোবে তখন একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে এবার বাকি যা যা মশলা মেশাবো সেগুলো খুবই সামান্য, খুব কম লাগে মশলা। এখানে মেশাচ্ছি 3 থেকে 4 কোয়া রসুনকে একটু বেটে নিয়েছি, আর হাফ ইঞ্চি পরিমাণ আদা সেটাকেও বেটে নিয়েছি। আর লঙ্কা সেটাও বাটা, চাইলে চেরা কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা ফোড়নেও ব্যবহার করতে পারেন। একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়েছি, সেটা মিশিয়ে দিচ্ছি। আর মেশাচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে লবণ আর কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করছে। দেখুন মিনিট 5-7 লো টু মিডিয়াম ফ্লেমে রাখার পর তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে মিশিয়ে দিতে হবে সর্ষে বাটা। এখানে 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষেকে বেটে নিয়েছি। সর্ষে বাটার সময় অবশ্যই একটু লবণ দিয়ে বাটবেন, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। অল্প একটু জল মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে সর্ষে দেওয়ার পর খুব বেশি কিন্তু কষাবেন না, একদম 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেবেন, তাহলেই হবে। খুব বেশি কষালেও আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভেজে রাখা উচ্ছেগুলো মিশিয়ে আবারও 1-2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। উচ্ছের এই ঝালে চাইলে আলুও ব্যবহার করতে পারেন। উচ্ছেটা মশলার সাথে কষানো হয়ে গেলে এখানে মেশাচ্ছি জল। জল কিন্তু খুব বেশি দেবেন না, কেননা উচ্ছে একটু ভাজাও আছে আর কষানো হয়ে গেছে, তাই নরম হয়ে গেছে কিছুটা উচ্ছে। তাই ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিটের মধ্যে উচ্ছেটা ভালোভাবেই নরম হয়ে যাবে। তখন কড়াই ঢাকাটা খুলে হাই ফ্লেমে ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। আর সব শেষে একটু নুনটা চেক করে নেবেন। সামান্য একটু লবণ কম হয়েছিল তাই আমি মিশিয়ে দিচ্ছি। শারীরিক যদি কোনো অসুবিধা না থাকে তাহলে খুব সামান্য একটু চিনি মেশাতে পারেন, এতে টেস্টে ব্যালেন্স আসে। এবার হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। আর সবশেষে কিন্তু কাঁচা সর্ষের তেল মেশাতে ভুলবেন না। কাঁচা সর্ষের তেল মেশানোর জন্য এর ফ্লেভারটা খুব ভালো আসে। চাইলে সবশেষে একটু চেরা কাঁচা লঙ্কাও মেশাতে পারেন। ঝালটা সবসময় নিজেদের স্বাদ অনুপাতে ব্যবহার করবেন। সহজ পদ্ধতিতে উচ্ছের এই ঝাল আশা করি আপনাদের ভালো লাগলো। রেসিপি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন কোনো বন্ধু যদি আমার আজকের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে রাখা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী সহজ রেসিপি নিয়ে।